স্বাগত 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 হরি ওম তারা বিনয়ে ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত 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 স্বাগত। নমস্কার, তারা বিনয়ের গুরুবাণী ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আপনারা দেখবেন ভিরিঙ্গি কালী মায়ের পূর্ণ আরতি। তবে তার আগে আপনাদের জানাবো হরি ওম তারা বিনয় গুরু মহারাজ কে। উকরা পাঁচকালীতলাতে ওনার একটি মন্দির রয়েছে। মন্দিরের নাম হরি ওম সাই তারা মানব কল্যাণ মন্দির। হরি ওম তারা বিনয় গুরু মহারাজ অনেক অল্প বয়স থেকে আধ্যাত্মিক জগতের সাথে যুক্ত এবং অল্প বয়স থেকে তিনি নিজের জীবনকে মানব জাতির সেবায় নিযুক্ত করেছেন। তবে গুরুজি সবসময় পুজো পাঠ নিয়ে ব্যস্ত থাকতে পছন্দ করেন না, কারণ তিনি বলেন আমরা যে অর্থ দিয়ে ভগবানের পুজো করি সেই অর্থ যদি অসহায় গরিব দুঃখীদের সেবায় ব্যয় করি তাহলে মনে হয় ভগবান আরও বেশি খুশি হবেন। তাহলে চিন্তা করুন গুরুজির ভাবনাটা কেমন। গুরুজি সব সময় মানব জাতির কল্যাণের কথা চিন্তা করেন। নানান মানুষ নানান সমস্যা নিয়ে মন্দিরে ছুটে আসেন তার সমাধানের জন্য। দ্রব্য শক্তি ও দৈব শক্তি দিয়ে গুরুজি তাদের সমস্যার সমাধান দিয়ে থাকেন। এমনকি যাদের অ্যালোপ্যাথিক চিকিৎসার প্রয়োজন আছে কিন্তু অর্থের অভাবে তারা চিকিৎসা করাতে পারছেন না, গুরুজি তাদেরকে অর্থ সাহায্য করে থাকেন চিকিৎসা করানোর জন্য। এমনকি যারা চিকিৎসা করিয়েছেন কিন্তু অর্থের অভাবে ওষুধ কিনতে পারছেন না, গুরুজি তাদেরকে অর্থ সাহায্য করে থাকেন ওষুধ কেনার জন্য। এক কথায় বলতে গেলে গুরুজির কাজ হলো অসহায় গরিব দুঃখী মানুষের পাশে থেকে তাদের দুঃখ কষ্টগুলোকে দূর করা। কারণ গুরুজি হলেন একজন প্রকৃত মানবপ্রেমী ও একজন প্রকৃত সমাজসেবী। কিন্তু গুরুজি নিজের প্রসার বা প্রচার কখনোই চান না। আমরা এই ভিডিওটি করার জন্য গুরুজির কাছে অনুমতি চেয়েছিলাম। প্রথমে উনি আমাদের এই ভিডিওটি করার জন্য অনুমতি দেননি। পরে বেশ কিছু ভক্তের বিশেষ অনুরোধে উনি আমাদের এই ভিডিওটি করার জন্য অনুমতি দিলেন, কিন্তু তার সাথে বেশ কিছু নিষেধাজ্ঞাও আমাদের করলেন যাতে আমরা তার সম্বন্ধে বেশি কিছু না বলি। আসলে আমাদের পরিকল্পনাটা ছিল গুরুজির মধ্যে অনেক ভালো ভালো জিনিস রয়েছে যেগুলো মানুষের জানাটা প্রয়োজন, কিন্তু গুরুজি আমাদেরকে সেসব কথা বলতে মানা করেছেন। তাই আমাদেরকে গুরুর আদেশও মানতেই হবে। তবে আজ আপনারা শুনবেন গুরুজির ভক্তদের মুখ থেকে গুরুজির সম্বন্ধে কিছু কথা। গুরুজির অসংখ্য ভক্ত রয়েছে যারা গুরুজির সম্বন্ধে দু এক কথা সকলের সাথে শেয়ার করতে চাইছেন, কিন্তু সময়ের অভাবের জন্য আমরা ইচ্ছা থাকা সত্ত্বেও সেগুলো প্রকাশ করতে পারলাম না। তবে আগামী ভিডিওতে আমরা তাদের সেই মতামতগুলো অতি অবশ্যই তুলে ধরব। তবে আজ আপনারা শুনবেন গুরুজির মহিলা ভক্তদের মুখ থেকে গুরুজির সম্বন্ধে কিছু কথা। পরের ভিডিওতে আপনারা গুরুজির ছেলে ভক্তদের মুখ থেকে শুনবেন গুরুজির সম্বন্ধে কিছু কথা। তবে তার আগে দেখে নিন ভিরিঙ্গি কালী মায়ের পূর্ণ আরতি। আরতি শেষে অতি অবশ্যই শুনুন গুরুজির মহিলা ভক্তদের মুখ থেকে গুরুজির সম্বন্ধে তাদের কিছু অনুভবের কথা।
আপনার নাম কি? আমার নাম রুবি। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? গুরুজির যেখানে বাড়ি সেখানে আমার মামার বাড়ি। আমি মামার বাড়িতে মানুষ হয়েছি, ওখানেই লেখাপড়া করেছি, ওখানেই বড় হয়েছি। আমার মামারাই বিয়ে দিয়েছে, ওখানেতেই আমার বিয়ে হয়েছে। আচ্ছা আচ্ছা, তাহলে তো আপনি গুরুজির সম্বন্ধে অনেক কিছুই জানেন। হ্যাঁ, নিশ্চয়ই জানবো কি। আপনি কতদিন হলো এখানে আসছেন? আমি 14 বছর গুরুজির কাছে যাতায়াত করছি। আচ্ছা, আপনি কি সমস্যা নিয়ে এসেছিলেন গুরুজির কাছে? আমার একটা ভয়ঙ্কর সমস্যা হয়েছিল। আমি প্রচুর ডাক্তার কাছে গেছি, ডাক্তার দেখিয়েছি, প্রচুর টাকাও খরচা করেছি, কিন্তু কোনো সুফল পাইনি। তারপর অনেকের কথা মতো আমি অনেক জ্যোতিষতান্ত্রিকের কাছে গেছি, সেখান থেকেও আমি প্রতারিত হয়েছি। কিন্তু আমার গ্রামেই রয়েছেন এমন একজন মানুষ যেটার দিকে আমি কোনো গুরুত্বই দিইনি। তারপর যখন আমার খুব বাড়াবাড়ি অবস্থা, তখন আমার বাড়ির লোকেরা গুরুজির কাছে নিয়ে গেল। ওনার কাছে যাওয়ার পর আমি 50% সুস্থ হয়ে যাই। তারপর বাড়িতে এলাম, খুব ভালো লাগলো। আমি অপেক্ষা করলাম কবে আবার যাব। আবার আমাকে ডাকা হলো, আমি ওনার কাছে গেলাম, আমার চিকিৎসা শুরু হলো। এখন আমি গুরুজির আশীর্বাদে, ওনার ভালোবাসায়, ওনার কৃপায় অনেক সুস্থ। বাহ, খুবই ভালো কথা। তবে আপনার কাছে আমি জানতে চাই যে গুরুজি আপনাকে যে প্রতিকার দিয়েছেন বা যে চিকিৎসা আপনাকে করেছেন, তার জন্য কি কোনো টাকা পয়সা উনি আপনার কাছে চেয়েছিলেন? না, উনি একজন নিঃস্বার্থ নির্লোভী মানুষ। আমি অনেক জ্যোতিষতান্ত্রিকের কাছে গেছি, জলের মতো টাকাও খরচা করেছি, কিন্তু কোনো ফল পাইনি। গুরুজির কাছে যাওয়ার পর আমি বা আমার ছেলেমেয়েরা সম্পূর্ণ সুস্থ, এবং আমরা সবাই ওনার কাছে চিরঋণী। আচ্ছা, আপনাকে সবশেষে আরেকটি প্রশ্ন করতে চাই। আপনার চোখে গুরুজি কেমন মানুষ? গুরুজি হচ্ছেন আমার কাছে ভগবান। আমি নই, আমার পরিবারের সকলের কাছেই উনি হচ্ছেন ভগবান তুল্য। যা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার নাম কি? আমার নাম রিয়া। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি উকরা মুখার্জি পাড়া। আপনি কতদিন গুরুজির কাছে আসছেন? আমি দীর্ঘ 14 বছর গুরুজির সাথে যুক্ত। আপনি গুরুজির কাছে কি সমস্যা নিয়ে এসেছিলেন? আসলে আমি কোনো সমস্যার সমাধান পাওয়ার জন্য গুরুজির কাছে আসিনি। গুরুজির সুশিক্ষা এবং সুসংস্কারগুলো আমার খুবই ভালো লাগে। গুরুজি প্রত্যেকটা মেয়েকে খুবই প্রাধান্য দেন। তার মানে এটা নয় যে গুরুজি ছেলেদের প্রাধান্য দেন না। আসলে গুরুজির কাছে একটা ছোট্ট বাচ্চা থেকে শুরু করে বড়রা সকলেই কিন্তু ব্যাকুলভাবে ছুটে আসেন, এবং তারা প্রত্যেকেই কিন্তু গুরুজিকে অফুরন্ত ভালোবাসেন। তাই আমরা সকলেই কিন্তু সবসময় গুরুজির কাছে কোনো সমস্যার সমাধানের জন্য ছুটে আসি না। আমরা গুরুজির কাছে আসি গুরুজির সুশিক্ষাগুলোকে নেওয়ার জন্যে, সুসংস্কারগুলোকে জানার জন্যে। কারণ গুরুজি হলেন একজন প্রকৃত সংস্কারী মানুষ। গুরুজি সবসময় প্রত্যেকটা মানুষকে সুশিক্ষা ও সুসংস্কার দিয়ে থাকেন। গুরুজি প্রত্যেকটা মানুষকে যেভাবে ভালোবাসেন, আমার মনে হয় না পৃথিবীতে তেমনটা আর কেউ ভালোবাসতে পারে বলে। তাই আমরা সকলেই কিন্তু গুরুজির কাছে আসার জন্য ব্যাকুল হয়ে থাকি।
আমাদের মনে যত দুঃখ, কষ্ট, যন্ত্রণা থাকুক না কেন, গুরুজির কাছে একটুখানি বসলে আর গুরুজির মূল্যবান কথাগুলো একটুখানি শুনলেই কিন্তু আমরা ভেতর থেকে একটা পরম শান্তি অনুভব করি। আর এটা কিন্তু আমার একার অভিমত নয়, এখানে আসা প্রতিটা মেয়ে কিন্তু এই একই অনুভব করে থাকেন। আমরা সকলে একসাথে যখন গুরুজির কাছে আসি, সকলের কথা শুনে কিন্তু আমি এটাই বুঝেছি। তবে বর্তমান সময়ে দেখা যায় বেশ কিছু মেয়েরা রয়েছেন যারা উচ্ছৃঙ্খল জীবনযাপন করেন, যারা অসংস্কারী হয়ে উঠছেন। আমার মনে হয় তাদের গুরুজির কাছে আসা এবং গুরুজির কাছে এসে গুরুজির সুসংস্কারগুলোকে নিয়ে, গুরুজির সুশিক্ষাগুলোকে নিয়ে তাদের জীবনকে সুন্দর করে গড়ে তোলাটা খুবই দরকার। তবে গুরুজির কাছে কিন্তু সব ছেলেমেয়েরা আসতে পারেন না, কারণ গুরুজির কাছে থেকে আমরা যেটা বুঝেছি, গুরুজি কিন্তু সব মানুষকেই পছন্দ করেন না। যেসব নারীরা পুরুষদের সম্মান দিতে পারে না এবং কোনো সুকর্ম করতে পারে না, আবার যেসব পুরুষরাও নারীদের সম্মান দিতে পারে না, নিজেরাও কোনো সুকর্ম করতে পারে না, তাদের কিন্তু গুরুজি পছন্দ করেন না। এবং সেই সব ছেলে মেয়েদের গুরুজির কাছে কিন্তু কোনো স্থানও নেই, কারণ গুরুজি প্রতিটা ছেলেকে এই শিক্ষাটাই দিয়ে থাকেন যে কুপুরুষ হয়েও না, সুপুরুষ হও। কারণ আমরা প্রতিটা পুরুষ সেই নারী জাতির গর্ভেই কিন্তু জন্মগ্রহণ করেছি, সেই নারী জাতির অমৃতময় দুগ্ধ পান করেই কিন্তু আমরা বড় হয়েছি। তাই আমাদের প্রতিটা পুরুষের উচিত নারী জাতিকে সম্মান করা ও ভালোবাসা। তবে আমি মেয়ে হয়েও এখানে একটি কথা উল্লেখ করতে চাই যে এমনও অনেক মেয়ে রয়েছেন, আমি নিজে দেখেছি যে তারা কিন্তু কাউকেই সম্মান করতে পারেন না। সেই সব মেয়েদেরকেও আমি বলতে চাই, তোমরাও পুরুষদের সম্মান করতে শেখো, গুরুজনদের সম্মান করতে শেখো, তাহলে দেখবে মানুষও অতি অবশ্যই তোমাদেরকেও সম্মানের চোখে দেখবে। বাহ, গুরুজির সম্বন্ধে এই কথাগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তবে আমি এখানে আরেকটা কথা উল্লেখ করতে চাই, এই কম সময়ের মধ্যে গুরুজির সম্বন্ধে যে কথাগুলো আমি বললাম সেগুলো খুব অল্প হলো বলেই আমার মনে হয়। আর এটা কিন্তু আমার একার অভিমত নয়, এখানে উপস্থিত সমস্ত মেয়েরাই কিন্তু আমার সাথে একমত হবেন। কারণ আমরা প্রতিটা মানুষই গুরুজির কথা ভেবে এবং গুরুজির কথা বলে দিন শুরু করি। গুরুজি আমাদের সর্বক্ষণ সুশিক্ষা দিয়ে থাকেন। গুরুজির অনেক সুন্দর সুন্দর প্রতিভা রয়েছে, তার মধ্যে একটি প্রতিভার কথা আজ আমি আপনাদের কাছে তুলে ধরতে চাই। গুরুজি হলেন খুব ভালো একজন লেখক। গুরুজি গান লেখেন এবং খুব ভালো গানের সুরও দিতে পারেন। গুরুজি কবিতা লেখেন ও গল্পও লেখেন এবং
এই লেখার মাধ্যমে গুরুজি মানুষকে সুশিক্ষা ও আনন্দ দিয়ে থাকেন। তবে গুরুজি কিন্তু নিজের প্রচার বা প্রসার পছন্দ করেন না, তাই কোথাও কোনো জায়গায় কিন্তু গুরুজির বিজ্ঞাপন দেখতে পাওয়া যায় না। আমাদের মন্দিরের বেশ কিছু ভক্তের অনুরোধে গুরুজির আমরা বেশ কয়েকটা ইউটিউব চ্যানেল খুলেছি। সেই চ্যানেলে নতুন প্রতিভার প্রকাশ ও বিনোদনমূলক ভিডিও এবং আরও অনেক ভালো ভালো জ্ঞানমূলক ও শিক্ষামূলক ভিডিও আমরা দিয়ে থাকি। গুরুজি হলেন একজন কুসংস্কার মুক্ত ও মানবপ্রেমী মানুষ। গুরুজি নিজে একজন ধার্মিক মানুষ হলেও ধর্মীয় কুসংস্কারগুলোকে তিনি মানেন না। তার মধ্যে একটি ধর্মীয় কুসংস্কার হল পশু বলি। গুরুজি কিন্তু পশু বলির বিরুদ্ধে। গুরুজি শিশুদেরকে অত্যন্ত স্নেহ করেন এবং খুবই ভালোবাসেন, আর বাচ্চারাও কিন্তু গুরুজিকে প্রচণ্ড ভালোবাসে। আমরা স্বচক্ষে দেখেছি যে বাচ্চারা গুরুজির কাছে আসার জন্য ব্যাকুল হয়ে ওঠে। গুরুজি বলেন, শিশুরা হলো কাঁচা মাটির মতো। আপনি কাঁচা মাটি দিয়ে রাবণের মূর্তিও তৈরি করতে পারেন, আবার রামের মূর্তিও তৈরি করতে পারেন। ঠিক সেরকমই শিশুরাও হচ্ছে কিন্তু কাঁচা মাটির মতো। আপনি তাদের সুসংস্কারীও তৈরি করতে পারেন, আবার কুসংস্কারীও তৈরি করতে পারেন। কিন্তু নিজেদের সন্তানদের কুসংস্কারী তৈরি করাটা তো মোটেই ভালো কথা নয়। তাই গুরুজি সবসময় আমাদের প্রত্যেকটা মা বাবাকে এই শিক্ষাটাই দিয়ে থাকেন যে ছেলে মেয়েদের ছোট থেকেই সুসংস্কার দেওয়ার চেষ্টা করো। শিশুদের জন্য গুরুজির একটি কার্টুনের ইউটিউব চ্যানেল রয়েছে, যেখানে পশু বলির বিরুদ্ধে একটি ভিডিও দেওয়া হয়েছে। আমি ব্যক্তিগতভাবে প্রতিটি মা বাবার কাছে এই অনুরোধ রাখব যেন তারা তাদের সন্তানদের এই ভিডিওটি দেখান। বাহ, গুরুজির সম্পর্কে এই সমস্ত কথাগুলো আমাদের সবার সাথে শেয়ার করার জন্য আপনাকে আরেকবার অসংখ্য ধন্যবাদ। নমস্কার। আপনার নাম কি? আমার নাম প্রিয়া। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি উগরা মুখার্জি পাড়া। আপনি কতদিন আসছেন গুরুজির কাছে? আমি যখন 13 বছর বয়স তখন থেকে আসছি। আমার এখন বয়স 25 বছর, তাহলে হিসাব করলে আমি 12 বছর মতো গুরুজির সাথে যুক্ত। আচ্ছা, গুরুজির কাছে আপনি কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমি যখন গুরুজির কাছে আসি তখন আমি মৃতপ্রায়। আমি ঠিকমতো করে হাঁটা চলা করতে পারতাম না, উঠতে বসতে পারতাম না, এমনকি 6 মাস মতো ভালো করে খাওয়া দাওয়াও করতে পারিনি। আমাকে 1 সপ্তাহর মতো হসপিটালে ভর্তি থাকতে হয়েছে। অবশেষে আমার যখন অবস্থা খুবই খারাপ তখন আমার মা আমাকে গুরুজির কাছে নিয়ে আসে। এখানে এসে ওনার সাথে দেখা করে, ওনার কথা শুনে, ওনার দৈব চিকিৎসায় এখন আমি সম্পূর্ণ সুস্থ। গুরুজির কাছে আসার জন্য কি কোনো রকম টাকা পয়সা লাগে? না, গুরুজির কাছে আসতে কারোর কোনো টাকা পয়সা লাগে না। এখানে যাদের কোনো ওষুধপত্র লাগে
সেটা গুরুজি তাদেরকে সম্পূর্ণ ফ্রিতেই দিয়ে থাকেন। এক কথায় বলতে গেলে গুরুজির কাছে যারা সমস্যার সমাধান পেতে আসেন এবং তাদের সমাধানের জন্য গুরুজি যে সকল জিনিসগুলো তাদের দিয়ে থাকেন সেগুলো সম্পূর্ণ বিনামূল্যে সকলকে দিয়ে থাকেন। আচ্ছা, আপনার চোখে গুরুজি কেমন মানুষ? আমার চোখে গুরুজি সর্বশ্রেষ্ঠ, সব থেকে ভালো মানুষ। ওনার মতো মানুষ আমি আর একটাও দেখিনি। উনি আমার কাছে ভগবান। আপনার এই মতামতগুলোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার নাম কি? আমার নাম ইন্দ্রাণী। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি কাজোড়া। আপনি কতদিন আসছেন গুরুজির কাছে? আমি দীর্ঘ 12 বছর হলো গুরুজির কাছে আসছি। আপনি কি সমস্যা নিয়ে এসেছিলেন গুরুজির কাছে? আমি একটা জটিল সমস্যা নিয়ে গুরুজির কাছে এসেছিলাম। আমি একটা জটিল রোগে আক্রান্ত হয়ে পড়েছিলাম। এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমি প্রচুর ডাক্তার দেখিয়েছিলাম, কিন্তু কোনো সুফল হয়নি। এরপর আমার বাড়ির লোকেরা আমাকে নিয়ে চেন্নাই গেলেন আমার চিকিৎসা করানোর জন্য, কিন্তু সেখানেও আমি সুস্থ হয়ে উঠলাম না। আমাকে নিয়ে আমার বাড়ির লোকেরা রীতিমতো দুশ্চিন্তায় ও দুঃখে দিন কাটাতে লাগলেন। অনেকে আমার মাকে বলল, তোমার মেয়েকে নিয়ে কোনো জ্যোতিষতান্ত্রিকের কাছে যাও। আমার মাও আমাকে সুস্থ করার জন্য অনেক জ্যোতিষতান্ত্রিকের কাছে নিয়ে গেছিল, কিন্তু সেখানেও কোনো সুফল পাইনি, বরং অযথা অর্থ ব্যয় হয়েছে এবং আমি প্রতারিত হয়েছি। আর আমার জ্যোতিষতান্ত্রিকদের দেখে প্রচণ্ড ভয় লাগতো, কারণ প্রত্যেকটা তান্ত্রিক আমাকে দেখে বলেছিলেন যে তোমার মেয়ের মধ্যে ভূত আছে, তাই রোগ সারছে না। আবার অনেক তান্ত্রিক বলেছিলেন যে তোমার মেয়েকে জাদুটোনা করে কেউ ক্ষতি করে রেখেছে। এবার বলুন তো, এইসব কথা শুনলে কার মন ভালো থাকে? তাই মা আমাকে সুস্থ করার জন্য তান্ত্রিকদের সমস্ত নিয়ম মেনে আমাকে চলতে বলতো, এবং আমি বাঁচার তাগিদে তাই করতাম, কিন্তু তাতেও আমি সুস্থ হয়ে উঠলাম না। বরং ওই সমস্ত নিয়ম মেনে চলার ফলে আমি আরও অসুস্থ হয়ে পড়লাম। আমাকে দেখে আমার পরিবারের লোকেদের রাতের ঘুম উড়ে গেল। তারা আমাকে সুস্থ করার জন্য ঈশ্বরের কাছে কাঁদতে লাগলো। আমিও মনে মনে ভাবলাম যে আর বোধহয় আমি বাঁচব না। তখন মা হঠাৎ উকড়ার হরিওম তারাবিরই গুরু মহারাজের সন্ধান পেল। উকড়ার পাঁচকালি তলাতেই আমাদের এক আত্মীয় রয়েছেন। তাদের কাছ থেকেই আমরা হরিওম তারাবিনয় গুরু মহারাজের সম্বন্ধে জানলাম। মা তৎক্ষণাৎ জানালো আমাকে গুরুজির কাছে নিয়ে যাওয়ার কথা, কিন্তু আমি যেতে চাইলাম না, কারণ আমি জ্যোতিষতান্ত্রিকদের কাছে গিয়েছিলাম। তাদের ব্যবহার, তাদের আচার আচরণ এবং তাদের কথা শুনেই আমি খুব ভয় পেতাম। তাই আমি হরিওম তারাবিনয় গুরু মহারাজের কাছে যেতে চাইছিলাম না। আমার বাড়ির লোকেরা জোর করে আমাকে সেখানে নিয়ে যায়। তখন আমরা যখন সেখানে গেলাম, দেখলাম প্রচণ্ড মানুষের ভিড়। তো আমরা গুরুজির মন্দিরে গিয়ে বসলাম। মন্দিরে যাওয়ার একদিন আগে নাম লিখে রাখতে হয়, কিন্তু আমরা সেটা না করেই চলে গিয়েছিলাম। তাই মন্দিরের ওখানকার মানুষেরা মাকে বলতে লাগলো যে একদিন আগে নাম না লিখে রাখলে দেখা হয় না। তখন মা আমার কষ্টের কথাগুলো তাদেরকে শোনাচ্ছিল। মায়ের কথা শুনে মন্দিরে থাকা সমস্ত মানুষই তাদের কথাগুলো মাকে শোনাচ্ছিলেন, যে তারা কি কি সমস্যার সমাধান এখানে পেয়েছেন, এবং তারা মাকে আশ্বাস দিচ্ছিলেন। বললেন, আপনি ভয় পাবেন না, গুরুজি খুবই ভালো মানুষ। আজ পর্যন্ত কেউ নেই যে বলতে পারবেন ওনার কাছে এসে সমস্যার সমাধান হয়নি।
ওনাদের কথা শুনে আমি মনে একটু ভরসা পেলাম। আবার একটু চিন্তায় পড়লাম যে একদিন আগে নাম না লিখলে দেখা হয় না, তাই একটু চিন্তা করলো। সেই চিন্তার আমার অবসান ঘটল যখন গুরুজি ভেতর থেকে আমাদের ডেকে পাঠালেন। গুরুজির কাছে ভেতরে যাওয়ার আগেই আমার হাত পা কাঁপতে লাগলো। আমার মনে পড়তে লাগলো যে সকল জ্যোতিষ তান্ত্রিকদের কাছে গিয়েছিলাম তাদের ক্রিয়াকলাপ ও কথাবার্তাগুলো। তো যাই হোক, গুরুজির কাছে মা আমাকে নিয়ে ভেতরে গেল এবং আমরা ভেতরে গিয়ে বসলাম। মা আমার সমস্যার কথাগুলো গুরুজিকে জানালো। তো গুরুজি একটু হাসলেন এবং বললেন যে দেখুন, আপনারা তো এত বড় বড় ডিগ্রিধারী ডাক্তার দেখিয়েছেন, এমনকি চেন্নাই গিয়েও চিকিৎসা করিয়ে আপনার মেয়ে সুস্থ হয়নি। তাহলে আমি একজন অজ্ঞ অজ্ঞানী, আমি আর আপনার মেয়েকে কি করে সুস্থ করে তুলব বলুন? আপনি বরং আরও ভালো কোনো ডাক্তারের সন্ধান নিন এবং সেখানে আপনার মেয়েকে নিয়ে যান। গুরুজি আরও একটু হেসে বললেন যে দেখুন, যে সমস্ত তান্ত্রিকেরা আপনার মেয়েকে ভূতে পেয়েছে বা জাদুটোনা করে আপনার মেয়েকে রোগাক্রান্ত করে রেখেছে, এই সকল কথাগুলো বলেছেন, তারা কিন্তু এই সমস্ত কথা সম্পূর্ণ ভুল বলেছেন। এই সমস্ত কথাবার্তাগুলো হচ্ছে সম্পূর্ণ যুক্তিহীন ও ভিত্তিহীন। তাই আপনার মেয়ে যদি এই সমস্ত কথাবার্তাগুলো মাথায় ঢুকিয়ে রাখে, তাহলে কিন্তু আপনার মেয়ে কখনোই সুস্থ হয়ে উঠবে না। দেখুন, আমাদের সরকার দেশ ও দেশবাসীকে সুরক্ষিত রাখার জন্যে এবং দেশের শত্রুদের সাথে মোকাবিলা করার জন্যে কত পুলিশ প্রশাসনকে রেখেছেন এবং কত পুলিশ প্রশাসন এবং আমাদের বীর জওয়ানেরা শত্রুর সাথে মোকাবিলা করতে গিয়ে অনেক সময় শহীদ হয়ে যান। এর থেকে দুঃখজনক বিষয় আর কি হতে পারে? তাহলে তো সরকার বেশ কয়েকটা ভূত পুষে রাখতে পারতেন দেশ ও দেশবাসীকে রক্ষা করার জন্যে এবং দেশের শত্রুদের মোকাবিলা করার জন্যে। এইসব ভূত পিশাচের গল্পগুলো আপনার মেয়ের মাথা থেকে বের করে দিতে বলুন। এগুলো হচ্ছে সব কুসংস্কার। এখন বিজ্ঞানের যুগ, আমাদেরকে সায়েন্সকে বিশ্বাস করতে হবে। তবে কিছু দ্রব্য শক্তি ও দৈব শক্তি অবশ্যই রয়েছে যার দ্বারা মানব জাতির কল্যাণ করাটা সম্ভব। কিন্তু আপনার মেয়েকে সুস্থ করতে হলে আপনি অবশ্যই ওকে অভিজ্ঞ কোনো ভালো ডাক্তারের কাছে নিয়ে যান। তখন মা গুরুজিকে বলল, আমার মেয়েকে আর কোথাও নিয়ে যাব না, কারণ চিকিৎসা করার মতো টাকা পয়সা আর আমাদের কাছে নেই। আপনি দয়া করে আমার মেয়েকে বাঁচান। তখন গুরুজি একটু ভেবে বললেন যে ঠিক আছে, তবে আমি বড় কোনো চিকিৎসক নই ও আমি সাধু মাহাত্মা বা সাধক নই। আমার কাছে কোনো অলৌকিক শক্তি নেই যে আমি আপনার মেয়েকে তৎক্ষণাৎ সুস্থ করে তুলব, তবে আমি চেষ্টা করছি। এটা বলে উনি মাকে বললেন, আপনি একটু বাইরে বসুন, কিছুক্ষণ আপনার মেয়ে আমার কাছে একা থাকবে। তো আমি অনুভব করলাম মা আমাকে একা রেখে বাইরে আসতে চাইছিল না, কিন্তু অনিচ্ছাকৃতভাবেই আমাকে একা বসিয়ে রেখে মা বাইরে গেল। আর আমার ভয়ে কিন্তু হাত পা কাঁপতে লাগলো। এরপর গুরুজি আমার সাথে কথা বলতে শুরু করলেন। প্রথমেই উনি আমাকে জিজ্ঞেস করলেন আমার নাম এবং আমি কতদূর পড়াশোনা করেছি। তখন আমি জানালাম, কিন্তু গুরুজি একটু হেসে বললেন, আমি জানছি তুমি কিন্তু ভয় পাচ্ছ, তবে ভয় করাটা ভালো, আমাকে একটু ভয় পাওয়াটা দরকার, কারণ আমার মতো খারাপ লোক এই পৃথিবীতে শুধু আমি একজনই আছি। এটা বলে উনি আমার সাথে কথা বলতে লাগলেন। তবে আমার রোগ সম্বন্ধে নয়, উনি গল্প করছিলেন অনেক মজার মজার, যে গল্পগুলোর মধ্যে
অনেক শিক্ষামূলক বিষয় ছিল। গুরুজির গল্প শুনতে শুনতে আমার হাত পা কাঁপা বন্ধ হয়ে গেল। আমার মনে তখন আর বিন্দুমাত্র ভয় নেই। আমি ভিতর থেকে অনেকটা শান্তি ও আনন্দ পাচ্ছিলাম। তবে গুরুজি মাঝে মাঝে আমাকে মজা করে বলছিলেন যে, আমি কিন্তু বুঝতে পারছি তোমার আমার কাছে বসে থাকতে খুব বিরক্ত লাগছে। কি করবে বলো, সকলকে বিরক্ত করাটাই তো আমার কাজ। আমি তখনই বলে উঠলাম, না না, আমার আপনার কথা শুনতে খুব ভালো লাগছে, আমি মোটেও বিরক্ত হচ্ছি না। এইভাবে 1 ঘন্টা আমি গুরুজির কাছে বসে রইলাম। কিন্তু আমি এক মুহূর্ত বসে থাকতে পারতাম না। শুয়ে শুয়ে আমার প্রতিটা দিন কাটতো। কিন্তু এই 1 ঘন্টা যে আমি গুরুজির কাছে বসে রইলাম, সেখানে একবারও আমি শরীরের কষ্ট অনুভব করলাম না। এরপর মাকে ভেতরে ডাকা হলো। গুরুজি বললেন যে, ঠিক আছে, আগামীকাল তোমরা আমার কাছে এসো। কিন্তু আমার সেই মুহূর্তে চেয়ার থেকে উঠতেই ইচ্ছে করছে না। তবুও আমি মাকে নিয়ে বাড়ি চলে এলাম। মন্দির থেকে বেরোনোর পরই আমার শরীরে একটা খুশির প্রভাব আমার বাড়ির লোক লক্ষ্য করলো। এবং সত্যি আমি ভেতরে এতটা আনন্দ, এতটা শান্তি পাচ্ছিলাম যা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। এটা আমার নিজস্ব অনুভূতি। আমি বাড়ি গিয়ে অপেক্ষা করতে লাগলাম কখন সকাল হয় এবং গুরুজির কাছে যাওয়ার জন্য আমার মন ব্যাকুল হয়ে উঠল। এইভাবেই আমরা নিয়মিত গুরুজির কাছে আসতে লাগলাম এবং গুরুজির দৈব চিকিৎসাতে আমি কিন্তু সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলাম। আচ্ছা, গুরুজি আপনার যে দৈব চিকিৎসা করেছিলেন তার জন্য কি কোনো টাকা পয়সা গুরুজি আপনার কাছে নিয়েছেন? না, গুরুজি শুধু আমার কাছে কেন, গুরুজি কারো কাছেই কোনো টাকা পয়সা নেন না। শুধু নাম লেখানোর জন্য 20 টাকা অনুদান দিতে হয়। তবে সেই 20 টাকা অনুদানটা গুরুজি নিত্য পুজো ও দারিদ্র সেবায় ব্যয় করে থাকেন। তবে সেই 20 টাকা অনুদান দেওয়াটা কিন্তু বাধ্যতামূলক নয়। চাইলে কেউ দিতে পারেন, আবার নাও দিতে পারেন। বাহ, গুরুজির সম্বন্ধে আপনি যে কথাগুলো বললেন তা শুনে সত্যি খুবই ভালো লাগলো। তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আরেকটা প্রশ্ন আমি আপনার কাছে রাখছি, আপনি কিন্তু ব্যক্তিগতভাবে উত্তরটা দেবেন। হ্যাঁ, বলুন। আপনার কাছে গুরুজি কেমন মানুষ? দেখুন, গুরুজি আমার কাছে মানুষ নন, মানুষরূপী ভগবান। যে মানুষটি নিজের সব স্বার্থ ত্যাগ করে মানব কল্যাণের জন্য এত কষ্ট করে চলেছেন, তাকে আর কি করে একটা সাধারণ মানুষ বলতে পারি? শুধু আমিই নই, গুরুজির কাছে যারাই আসেন তারা প্রত্যেকেই এটা স্বীকার করবেন যে গুরুজি ছাড়া আমাদের জীবনে শান্তি নেই। গুরুজি এক নিমেষেই প্রত্যেকটা মানুষকে আপন করে নেন। সবথেকে বড় কথা যেটা, গুরুজি হলেন খুবই যুক্তিবাদী, বাস্তববাদী এবং কুসংস্কার মুক্ত। উনি মেয়েদেরকে প্রচণ্ড ভালোবাসেন এবং মেয়েদেরকে প্রচণ্ড সম্মান করেন। উনি মেয়েদের সর্বদা সুশিক্ষা দিয়ে থাকেন। আমরা সত্যিই ওনার কাছে আসতে পেরে খুবই গর্বিত ও আনন্দিত। গুরুজির কাছে আসার জন্য আমরা সর্বক্ষণ ব্যাকুল হয়ে উঠি, কারণ গুরুজির কাছে গিয়ে যে সুসংস্কার শিখেছি, যে আদর্শ শিখেছি, তা প্রত্যেকটা মেয়েরই শেখাটা খুব প্রয়োজন বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। গুরুজি কিন্তু খুবই মজার মানুষ, তবে বাইরে থেকে ওনাকে দেখে সেটা বোঝা যাবে না। আমরা যারা নিয়মিত গুরুজির কাছে যাই, আমরা গুরুজিকে অনেক কাছ থেকে দেখি, তাই আমরা বুঝি গুরুজি কিন্তু নিজের প্রচার প্রসার পছন্দ করেন না। তাই
গুরুজি সবসময় নিজেকে লুকিয়ে রাখেন। গুরুজির মতো ব্যক্তি আমার চোখে বিরল। গুরুজির সম্বন্ধে এই কথাগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে আরেকবার অসংখ্য ধন্যবাদ। আপনার নাম কি? আমার নাম রঙ্গিলা। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি কাজোড়া। কত বছর আপনি আসছেন গুরুজির কাছে? আমি 12 বছর ধরে গুরুজির কাছে যাচ্ছি। গুরুজির কাছে এসে পরে আপনি কতটা উপকৃত? আমি যে সমস্যা নিয়ে গেছি প্রতিটা সমস্যার সমাধান পেয়েছি। উনি শুধু গুরুজি নন, উনি আমাদের অভিভাবক। তাই প্রতিটা কাজ করার পূর্বে আমি ওনার পরামর্শ নিয়ে থাকি। গুরুজি ছাড়া আমাদের জীবন অচল। গুরুজির মতো এত পরোপকারী মানুষ এই সমাজে আর দেখা যায় না। তাই গুরুজি আমার চোখে অনেক ভালো মানুষ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার নাম কি? আমার নাম পূজা। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি সর্পি। আপনি কতদিন হলো গুরুজির কাছে আসছেন? প্রায় 12 বছর হলো গুরুজির কাছে আসছি। আপনি যে সমস্যাগুলো নিয়ে গুরুজির কাছে এসেছিলেন তার সমাধান আপনি পেয়েছেন? হ্যাঁ, সমাধান হয়েছে, কিন্তু আমি সমাধান চাই না। আমি চাই আমার জীবনে প্রত্যেকটা দিনই সমস্যা আসুক। তার কারণ গুরুজি আমাদের সবসময় বলে থাকেন, তোমাদের জীবনে দুঃখ কষ্ট এলে আমার কাছে এসো। যেদিন আমি তোমাদের দুঃখ কষ্ট দূর করে দেব সেদিন আর আমার কাছে এসো না। তার কারণ আমি দুঃখের দিনে তোমাদের পাশে থাকবো, সুখের দিনে থাকবো না। তাই আমি চাই আমার জীবনে প্রতিটা দিনই দুঃখ কষ্ট আসুক, তাহলে আমি প্রতিটা দিনই গুরুজির কাছে আসতে পারবো। আপনার কথা শুনে বুঝলাম আপনি গুরুজিকে অনেক ভালোবাসেন। শুধু আমি নই, আমরা যতগুলি মানুষ গুরুজির সঙ্গে যুক্ত আছি আমরা সকলেই গুরুজিকে মন প্রাণ দিয়ে ভালোবাসি। তাই আমরা কেউই গুরুজিকে ছাড়া বাঁচতে পারবো না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার নাম কি? আমার নাম সঙ্গীতা। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি বালানপুর। কত বছর আপনি আসছেন গুরুজির কাছে? আমি বিগত 12 বছর ধরে গুরুজির কাছে আসছি। গুরুজির কাছে এসে পরে আপনি কতটা উপকৃত? আমি আমার শারীরিক সমস্যা নিয়ে গুরুজির কাছে এসেছিলাম এবং নিত্য নতুন কিছু সমস্যা নিয়ে প্রায়ই ভুগতাম। তবে গুরুজির চিকিৎসায় এবং তার কৃপায় আজ আমি সম্পূর্ণ সুস্থ। গুরুজির কাছে আসার জন্য কি কোনো রকম কোনো টাকা পয়সা দিতে হয়? না, গুরুজি শুধু আমার কাছে কেন, উনি কারো কাছে কোনো টাকা পয়সা নেন না। আপনার চোখে গুরুজি কেমন মানুষ? গুরুজি আমার কাছে খুবই সৎ এবং পবিত্র একজন মানুষ। উনি আমার গুরু এবং অভিভাবকও। গুরুজি ছাড়া আমাদের জীবন অন্ধকার, তাই ওনাকে ছাড়া আমরা কেউই এক মুহূর্ত থাকতে পারবো না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার নাম কি? আমার নাম রিঙ্কু। আপনি কত বছর এখানে আসছেন? আমি প্রায় 4-5 বছর এখানে আসছি। আপনি যে সমস্যাগুলো নিয়ে এখানে এসেছিলেন তার প্রতিকার কি আপনি পেয়েছেন? আপনি ঠিক কতটা উপকৃত হয়েছেন এখানে এসে? আমি এখানে এসে অনেকই উপকৃত হয়েছি। আমি একদম শরীর অসুস্থ হয়ে গেছিলাম, একদম মরে যাওয়ার মতনই। তো গুরুজির কাছে এসে পথে উনি আমাকে সুস্থ করেছেন। আমি হাঁটা চলা করতে পারতাম না বাড়ির থেকে। তো এই মন্দিরে এসে গুরুজির কাছে এসে আমি হাঁটাচলা করতে পারি, সব জায়গায় যেতে পারি। আমি এখন খুবই সুস্থ আছি। আপনার চোখে গুরুজি কেমন মানুষ? উনি খুবই ভালো মানুষ, আর উনি আমার কাছে একদম ভগবানের মতন। ওনার ফটো আমি ভগবানকে যেমন মন্দিরে রাখে আমি রেখেছি, আর আমি পুজোও করি, আর সন্ধ্যে সকাল ওনাকেই আমি ডাকি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তোমার নাম কি? আমার নাম নিশিতা। তুমি কতদিন এখানে আসছো? আমি এখানে বিগত 3 বছর থেকে আসছি। আচ্ছা, তোমার বয়সে আমি অনেক মেয়েকেই এখানে দেখলাম, তো
তো এই বয়সে তোমাদের কি সমস্যা, তো কি জন্য এসেছো? আমরা গুরুজির কাছে কোনো সমস্যা নিয়ে আসিনি। আমরা গুরুজিকে ভীষণ পরিমাণে ভালোবাসি এবং গুরুজিও আমাদেরকে জীবন দিয়ে ভালোবাসেন। গুরুজি আমাদেরকে ভালো সংস্কার দেন, ভালো আদর্শ দেন। আমরা গুরুজির সান্নিধ্য পেতে ব্যস্ত থাকি, কিন্তু গুরুজির পক্ষে সেটা দেওয়া সম্ভব হয়ে ওঠে না। তাই গুরুজি 1 সপ্তাহ 2 সপ্তাহ পর আমাদেরকে ডেট দেন, কিন্তু আমরা মনে মনে ভাবতে থাকি যদি আমরা রোজই গুরুজির কাছে আসতে পারি তাহলে আমাদের হয়তো আরও ভালো হতো। আচ্ছা, গুরুজি তাহলে তোমার চোখে ঠিক কীরকম মানুষ? গুরুজি আমার কাছে গঙ্গা জলের মতো পবিত্র, ওনার মতো মানুষ হয় না। উনি জীবন দিয়ে আমাদেরকে ভালোবাসেন। তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমার নাম কি? আমার নাম খুশি। তুমি কতদিন আসছো গুরুজির কাছে? আমি 2 বছর এখানে আসছি। তোমার চোখে গুরুজি ঠিক কেমন মানুষ? গুরুজি খুব ভালো মানুষ। গুরুজি আমার কাছে ভগবান। আমার কাছে গুরুজি খুবই ভালো। আচ্ছা, তো গুরুজির কাছে তুমি যে সমস্যাগুলো নিয়ে এসেছিলে তার প্রতিকার তুমি পেয়েছো? হ্যাঁ, অনেকই পেয়েছি, মানে পুরোটাই পেয়েছি। তোমাকে অসংখ্য ধন্যবাদ। आपका नाम क्या है? मानू। हाँ, आपका घर कहाँ है? केंद्रा। आप कितने सालों से आ रहे हो गुरुजी के पास? 2-3 साल से आ रहे हैं। हाँ, आप जो भी समस्या लेके आए थे गुरुजी के पास, उसका समाधान आपको मिला है? हाँ, सब मिला है, सब ठीक हुआ है। जो जो बोले वो सब सही हो रहा है, सब अच्छा हो रहा है। गुरुजी के पास आने के लिए कोई पैसा लगता है? नहीं, पैसा नहीं लगता है, कभी नहीं। जब से आ रहे हैं देखने हैं, पैसा नहीं लगता। और कहीं जाते थे तो पैसा लगता था, यहाँ पर नहीं लगता पैसा। बहुत अच्छे हैं गुरुजी। आपके आंखों में गुरुजी कैसे इंसान है? मेरे लिए तो साईं बाबा है, इतना ही कहते हैं। आपको शुक्रिया। আপনার নাম কি? সুনিতা। আপনার বাড়ি কোথায়? উখড়া। আপনি কতদিন হলো গুরুজির কাছে আসছেন? 1 মাস। আচ্ছা, আপনি যে সমস্যাগুলো নিয়ে এসেছিলেন তার সমাধান আপনি কতটা পেয়েছেন? পেয়েছি, আবার এসছি তো পাবো। আচ্ছা, আপনি যে গুরুজির কাছে এসেছেন তার জন্য কি কোনোদিন কোনো টাকা পয়সা লেগেছে বা লাগে কি? না, কেউদিন টাকা পয়সা লাগে না, কিন্তু অনেক ভালো। সবশেষে আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই, গুরুজি আপনার চোখে কেমন মানুষ? অনেক ভালো মানুষ, অনেক ভালো। মানে অনেক মানুষ দেখেছি, কিন্তু এই বাবার মতন মানুষ দেখি না। দেখে আমার অনেক, মানে যেরকম আমার বাবা মা না বুঝায় তেরকম বাবা আমাকে বুঝালো। অনেক ভালো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। आपका नाम क्या है? रीता। आप कितने सालों से यहाँ पर आ रहे हो? 2 साल। आपका घर कहाँ है? न्यू केंदा। आप जो भी समस्या लेके आए थे उसका समाधान यहाँ पर आपको मिला है? हाँ, सब कुछ, सब ठीक हुआ। जो जो बोले सब ठीक हुआ। गुरुजी के पास आने के लिए कोई पैसा लगता है? नहीं, पैसा नहीं लेता है। आपके आंखों में गुरुजी कैसे इंसान हैं? बहुत ही अच्छे हैं, गुरु हैं, अच्छे ही शिक्षा देते हैं। जो जो बोलते हैं रास्ता भी दिखाते हैं, कैसे करो वैसे करो। सभी कुछ ठीक हुआ है, और क्या चाहिए। আপনার নাম কি? আমার নাম গীতা। আপনি কতদিন এখানে আসছেন? আমি এখানে বিগত 10 বছর ধরে আসছি। আপনি এখানে এসে ঠিক কতটা উপকৃত? এখানে এসে আমি এতটাই উপকৃত যে আমি এই অল্প সময়ের মধ্যে বলে শেষ করতে পারবো না। তো বিগত 10 বছর আগে আমার শরীরের অবস্থা এতটাই খারাপ ছিল যে আমি নিজে হাঁটাচলাও করতে পারতাম না, নিজে আমি খাবারও খেতে পারতাম না, ঠিকমতো ঘুমোতেও পারতাম না। তো সেই সময় আমি অনেক ডাক্তার দেখিয়েছি, কিন্তু আমার কোনো কাজ সেরকম হয়নি। তো সেই রকম অবস্থাতেই আমাকে আমার পরিবারের লোকে বলেছিল যে কোনো জ্যোতিষতান্ত্রিককে দেখাতে। তো তাদের কথা শুনে আমি আমার গুরুজির কাছে আসি, আর গুরুজিকে বলি যে গুরুজি আমার শরীর ঠিক হচ্ছে না, অনেক ডাক্তার দেখানো হয়েছে, কিন্তু
এরপরেও আমি সুস্থ হতে পারলাম না, তাহলে নিশ্চয়ই আমাকে কোনো লোকে কোনো কিছু করেছে বা কোনো জাদুটোনা করা হয়েছে। তো উনি হেসে বললেন তার উত্তরে যে না, এসব কিছুই নয়, এগুলো সবই কুসংস্কার মাত্র। তো আমি এখান থেকে তোমাকে কিছু দৈব চিকিৎসা করব। তুমি সেই ওষুধ খেয়ে তুমি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যাবে। তুমি যদি এইসব কুসংস্কার বিশ্বাস করো, তাহলে তুমি তোমার ছেলেমেয়েদেরকে কি শিক্ষা দেবে? তাদেরকে কিভাবে আধুনিক শিক্ষায় শিক্ষিত করবে? তো আমি প্রথম দিনই গুরুজির কাছে বসার পরে তার কথা শুনে আমি অনেকটাই সুস্থ অনুভব করেছিলাম তার কথার মাধ্যমে। কিন্তু তার পরবর্তীকালে তার ওষুধ খেয়ে দৈব চিকিৎসার মাধ্যমে আমি এখন একদমই সম্পূর্ণভাবে সুস্থ, এতটাই সুস্থ যে আমি বলে বোঝাতে পারবো না। আচ্ছা, উনি যে আপনাকে দৈব ওষুধ দিয়েছেন বা উনি যে দৈব চিকিৎসাগুলো করে থাকেন, তার জন্য কি কোনো টাকা পয়সা উনি কারোর কাছে নেন? বা কোনো রকমভাবে উনি কাউকে ভয় দেখিয়ে বা ঠকিয়ে কি আপনাদের কাছে কোনো দিন টাকা পয়সা নিয়েছেন? না, উনি কোনো দিন কাউকে ঠকিয়ে কি ভয় দেখিয়ে কোনো দিনই কারো কাছে পয়সা উনি নেননি। উনি এতটাই মানবপ্রেমী মানুষ যে কল্পনা করা যায় না। উনি অক্লান্ত পরিশ্রম করে 24 ঘন্টা একই রকমভাবে না খাওয়া না দাওয়া সব কিছু ভুলে গিয়ে শুধুমাত্র আমাদের কথা চিন্তা করেন। তার কথা বলে শেষ করা যায় না যে এতটাই তিনি আমাদের জন্য ভাবেন। আর মূল্যের কথা যদি বলেন, মূল্য তো উনি আমাদেরকে অনেক দামি দামি গ্রহ রত্ন, কবচ, মাদুলি, শিকড় অনেক কিছুই দিয়ে থাকেন, কিন্তু না, তিনি তার কোনো মূল্যই নেন না। আর শুধু আমিই না, আমার মতো তিনি অনেককেই এইসব দিয়ে থাকেন বিনামূল্যে। আচ্ছা, গুরুজি আপনার চোখে ঠিক কী রকম? গুরুজি কীরকম মানুষ? গুরুজি যে কি আমি তা বলে বোঝাতে পারবো না। গুরুজি আমার কাছে ভগবানের মতো। গুরুজির কাছে যে একটা অসীম আনন্দ পাওয়া যায়, এটা হয়তো পৃথিবীর আর কোনো ব্যক্তি হয়তো এই আনন্দ দিতে পারবে বলে আমার মনে হয় না। শুধু আমি নয়, আমার মতো কত কত মেয়ে এখানে এসে সৎ শিক্ষা, সৎ আদর্শ এখান থেকে পায়। আর সেটা পাওয়ার পরে তারা সৎ পথে সৎভাবে বাঁচতে শেখে, সেটা বলে বোঝাতে পারবো না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তোমার নাম কি? আমার নাম বৃষ্টি। তুমি কতদিন আসছো গুরুজির কাছে? আমি এখানে প্রায় 4 বছর আসছি। গুরুজির কাছে এসে তুমি ঠিক কতটা উপকৃত? এখানে এসে আমি প্রচণ্ড উপকৃত, সেটা বলে বোঝাতে পারবো না। শুধু যে সমস্যা নিয়ে এখানে আসা তাই নয়, এখানে আমাদের প্রকৃত শিক্ষা হয় বলে আমার মনে হয়, যেটা হয়তো মা বাবা আমাদের দিতে পারেন না, সেই শিক্ষাও এখানে আমাদের হয়ে থাকে। কারণ গুরুজির প্রতি আমার এতটাই শ্রদ্ধা যে মা বাবা বললেও হয়তো যে কথাটা আমার শুনতে ইচ্ছে করে না, কিন্তু গুরুজি বললে সেই কথাটা আমাকে করতেই হবে, এমন একটা ভাবনা থাকে। এবং গুরুজি যে আমাদের যা শেখায় সেটা মনে হয় যে প্রতিটা মেয়েরই শেখা দরকার, যে আচার সভ্যতা, বড়দের সম্মান দেওয়া, প্রতিটা কথাই আমাদের এমনভাবে শেখায়, আমার মনে হয় যে প্রত্যেকটা মেয়ের সেটা শেখা দরকার। আর এখনকার ছেলেমেয়েরা যে ভগবানকে বিশ্বাস করে না, কিন্তু এখানে এসে আমি ভগবানকে অনুভব করতে শিখেছি এবং গুরুজিকে যতটা আমি শ্রদ্ধা করি, সম্মান করি, আমার কাছে গুরুজি ভগবান। আচ্ছা, গুরুজির কাছে আসার জন্য কি কোনো রকম কোনো মূল্য দিতে হয়? গুরুজি কোনোদিনই কোনো মূল্য আমাদের কাছে নেননি। আচ্ছা, তোমার চোখে গুরুজি ঠিক কেমন মানুষ?
মনে যে কথাগুলো আছে সেটা হয়তো কাউকে বলে বোঝাতে পারবো না, তবে গুরুজি ঠিক আমার কাছে ভগবানের মতোই। যতক্ষণ আমরা গুরুজির কাছে বসে থাকি তিনি কোনো বেফালতু কথাবার্তা আমাদের সাথে বলেন না, যতটুকু দরকার আমাদের জীবনে চলার প্রতি ঠিক ততটুকুই আমাদের বলেন। তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমার নাম কি? আমার নাম বর্ষা। তুমি কতদিন আসছো গুরুজির কাছে? আমি এখানে 2 থেকে 3 বছর আসছি। আচ্ছা, তুমি যে সমস্যাগুলো নিয়ে এসেছিলে তার প্রতিকার তুমি পেয়েছো? হ্যাঁ, এখানে প্রতিকার পেয়েছি আর অনেক শিক্ষাও পেয়েছি। গুরুজি কি তোমাদেরকে ডাকে, না তোমরা নিজেরা ডেট নিয়ে গুরুজির কাছে ব্যাকুলভাবে ছুটে আসো? না, আমরা নিজের থেকেই ফোন করে করে বারবার ডেট চাই এবং তারপরেই গুরুজি ডাকেন। গুরুজি মানে নিজের থেকে ডাকেন না, আমরা বারবার ফোন করার পর যখন মনে হয় যে না একে ডাকি, অনেক দিন থেকে বলছে আসবো আসবো, তখনই ডাকেন। তোমাকে অসংখ্য ধন্যবাদ। আপনার নাম কি? আমার নাম টগর। আপনি কত বছর এখানে আসছেন? আমি 2 বছর আসছি। আপনি যে সমস্যাগুলো নিয়ে এখানে এসেছিলেন তার সমাধান কি আপনি পেয়েছেন? হ্যাঁ, অনেক পেয়েছি, অনেক পেয়েছি। গুরুজির কাছে আসার জন্য কি কোনো রকম কোনো টাকা পয়সা দিতে হয়? না, কিছু নেয়নি। আপনার চোখে গুরুজি কেমন মানুষ? গুরুজি খুব ভালো মানুষ এবং আমাদেরকে খুব ভালোবাসে, একদম নিজের মতন ভালোবাসে। আমাদের সাথে খুব ভালো করে কথা বলে, মানে খুব ভালোবাসে, খুব মনে আনন্দ পায়। আচ্ছা, আপনি যখন আপনার সমস্যাগুলো নিয়ে এখানে এসেছিলেন গুরুজি কি কোনো রকমভাবে আপনাকে ভয় পাইয়েছেন কোনো দিন? না, কোনো দিন ভয় পাইনি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার নাম কি? আমার নাম হচ্ছে পূজা। আপনার বাড়ি কোথায়? আমার বাপের বাড়ি এখানে সরপিতে, আর আমার শ্বশুর বাড়ি হচ্ছে শ্রীপুর। আচ্ছা, আপনি কত বছর এখানে আসছেন? এখানে 5 থেকে 6 বছর হয়ে গেছিলো আসা। আপনি যে সমস্যাগুলো নিয়ে এখানে এসেছিলেন তার সমাধান আপনি পেয়েছেন? সমস্যা, হ্যাঁ পেয়েছি। আমার যা সমস্যা ছিল পৃথিবীর এমন কোনো তান্ত্রিক নেই যে আমাকে ঠিক করতে পারতো, ঠিক আছে, একমাত্র গুরুজি ঠিক করেছেন। ওনার জন্যই আজ আমি আপনাদের কাছে বসে এই গল্পগুলো বলছি, কথাগুলো বলছি। ওনার জন্যই আজকে আমার সুখের সংসার, ছোট্ট মেয়ে, গুরুজির জন্যই। আচ্ছা, উনি যে সমাধান আপনাকে দিয়েছেন তার জন্য কি কোনো টাকা পয়সা উনি আপনার কাছে চেয়েছিলেন? না, টাকা পয়সার দিক থেকে একদমই না, বরং মানুষকে ভালো করার জন্য গুরুজি নিজের স্বার্থ অনুযায়ীতে মানুষকে ঠিক করার চেষ্টা করে। টাকা পয়সা একদমই চাননি, বলেও না কখনো যে আমার এত টাকার দরকার বা চাই। আপনার চোখে গুরুজি কেমন মানুষ? ওনার মতো মানুষ আর পৃথিবীতে দুটো নেই, খুঁজলেও হয়তো কেউ পাবে না। আর গুরু হিসেবে আমি তো চাই গুরুজি যেন যদি পরবর্তী জন্মে যে আমার হয় এইরকমই যেন আমি গুরু পাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার নাম কি? আমার নাম লিপিকা। আপনি কত বছর এখানে আসছেন? আমি 12 বছর এখানে আসছি। আচ্ছা, আপনি যে এখানে এসেছেন তো আপনি ঠিক কতটা উপকৃত এখানে এসে? আমি এখানে এসে অনেকটাই উপকৃত। আমার ছেলের নতুন জীবন ফিরে পেয়েছি, আমার নিজের নতুন জীবন ফিরে পেয়েছি। তাছাড়া আরও অনেক বাধা বিঘ্ন উনি আমাকে বুঝতে দেন না, আমাদেরকে বলেন না, উনি সেভাবে গোপনভাবেই উনি সেগুলো কাটিয়ে দেন এবং সাহস প্রদান করেন যাতে আমরা সেই বিপদ থেকে মুক্ত হতে পারি। আপনার চোখে গুরুজি কেমন মানুষ? এতদিন ধরে যে আমি আসছি, আমি ওনাকে দেখে আমি ওনার মধ্যে নারায়ণকে দেখতে পেয়েছি। আমার কাছে উনি জীবন্ত নারায়ণ, জীবন্ত দেবতা। আপনাকে ধন্যবাদ। তোমার নাম কি? আমার নাম পূজা। তুমি কতদিন আসছো গুরুজির কাছে? 4 থেকে 5 বছর এখানে আমি আসছি। গুরুজির কাছে এসে তুমি ঠিক কতটা উপকৃত? এখানে এসে যে আমি উপকৃত হয়েছি সেটা বলে বোঝাতে আমি পারবো না, সেটা আমি মনেই আছে। এইখানে আমি এসে আমি যেটুকু উপকার পেয়েছি, মানে যেটুকু বললে হবে না, পুরোটাই আমি পেয়েছি। আমার মাসি যে চলাফেরাই করতে পারতো না,
সে উঠে দাঁড়িয়ে কথা বলতে সব কিছু এখন পারে। তো যে চলাফেরা করতে পারতো না, তো এইখানে এসে চলাফেরাও করতে পারছে। তারপরে ভয় হতো, এখানে এসে সেই ভয়টা নেই। আচ্ছা, গুরুজির কাছে আসার জন্য কি কোনো রকম কোনো মূল্য দিতে হয়? না, উনি কখনোই মূল্য চায়নি। আচ্ছা, তোমার চোখে গুরুজি ঠিক কেমন মানুষ? সে খুবই ভালো মানুষ। আমার কাছে তিনি ভগবান। আমি তাকে ভগবান রূপে মানি। তোমাকে অসংখ্য ধন্যবাদ। আপনার নাম কি? নীলিমা। আপনি কতদিন এখানে আসছেন? মোটামুটি 15 বছর। আপনি এখানে এসে ঠিক কতটা উপকৃত? অনেকটাই উপকৃত। আমি আসছি, আমার মেয়েরা আসছে, মেয়েরাও উপকৃত পেয়েছে। তারপরে অনেক রোজাগুনি করেছি, কিন্তু পয়সা পাতি লেগেছে। গুরুজির কাছে এসে কোনো পয়সা পাতি লাগে না। গুরুজি কারো কাছে পয়সা ঠকিয়ে লাই না, ভয় দেখাইয়ে লাই না। আপনার চোখে গুরুজি কীরকম? খুব ভালো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার নাম কি? আমার নাম জ্যোৎস্না। আপনি কত বছর এখানে আসছেন? আমি প্রায় 11-12 বছর আগ থেকে আসছি। আপনি যে সমস্যাগুলো নিয়ে এখানে এসেছিলেন তার সমাধান কি আপনি পেয়েছেন? হ্যাঁ, সব সমস্যারই সমাধান এখানেই পেয়েছি। গুরুজির কাছে আসার জন্য কি কোনো রকম কোনো টাকা পয়সা দিতে হয়? না, কোনো মূল্য নেয়নি আর চাইও নি। আপনার চোখে গুরুজি কেমন মানুষ? গুরুজি বাড়ির চেয়েও মানে বেশি আপন। মানে বাড়ির লোকও অতটা মানে ভরসা করা যায় না যতটা গুরুজিকে ভরসা করা যায়। আমাদের বাড়িতে ঠাকুর ঘরে গুরুজির ছবি থাকে, মানে এতটা সকলে মানে আমাদের গুরুজিকে। আমাদের বাড়িতে শুভ কাজ গুরুজি ছাড়া হয় না। প্রথমে গুরুজির কাছে অনুমতি, তারপরে কোনো শুভ কাজ শুরু হয়। তার কোনো তুলনায় হয় না। পৃথিবীতে ওরকম মানুষ হয়তো দেখাই যায় না। যেমন আমরা গুরুজিকে দেখেছি ওরকম মানুষ এখন আর পাওয়া যায় না। সব রকমের দিক থেকেই ভালো পরামর্শই দেয়, কোনোদিন খারাপ পরামর্শ দেয় না। একটি উদাহরণ না দিলে হয় না। মানে কিছুদিন আগেই, মানে চোখে না দেখলে বিশ্বাস হয় না, আমার ননদের এত শরীর খারাপ কি আমরা রাত 12টার সময় ডাক্তারখানা নিয়ে যাচ্ছিলাম। গুরুজি ডেকে এখানে ডাকলো, সঙ্গে সঙ্গে এসেই সুস্থ। কিছুক্ষণ পরে গুরুজির ভিতরে নিয়ে গেলো, সুস্থ। মানে এটা চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। মানে এতটাই অসুস্থ হয়ে পড়েছিলেন আমার ননদ। গুরুজির কাছে এসে আপনি কতটা আনন্দিত? এখানে এসে তো প্রথমত যেতে ইচ্ছা করে না। শান্তি, মানে একটা শান্তির জায়গা। মনে হয় পৃথিবীতে এখান ছাড়া কোনো শান্তিই নেই। মানে এতটা শান্তি অনুভব হয় এখানে এসে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার নাম কি? আমার নাম কল্যাণী। আপনি কত বছর এখানে আসছেন? আমি 14 থেকে 15 বছর আসছি এখানে। আপনি যে এখানে এসেছেন এত বছর, তো আপনি উপকৃত কি না? অনেকটাই উপকৃত। আমার ছেলের অনেকই মানে বড় এই সমস্যা ছিল, সেটা আমি এখানে আমার ছেলের জীবন ফিরে পেয়েছি। গুরুজির কাছে আসার জন্য কি কোনো রকম কোনো টাকা পয়সা দিতে হয়? না। আপনার চোখে গুরুজি কেমন মানুষ? আমাদের গুরুজির মতো মানুষ এই জীবনে, এই পৃথিবীতে মনে হয় ওই একজনই আছে, আমাদের গুরুজি। আর পৃথিবীতে আমাদের মনে হয় নিজের মতো মানুষ আমরা আর কোথাও আর পাবো না। এটাই আমাদের জীবনের সব কিছু। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তোমার নাম কি? মাম্পি। তোমার বাড়ি কোথায়? সুরপিগ্রাম। তোমার নাম কি? মুন। তোমার বাড়ি কোথায়? উখরা গয়লাপাড়া। তোমার নাম কি? সুতপা। তোমার বাড়ি কোথায়? দুর্গাপুরের গোপাল মাঠে। মুন, তোমার কাছে আমি জানতে চাইছি যে তুমি গুরুজির কাছে কেন আসো? কারণ গুরুজি আমাদের খুব ভালোবাসেন। গুরুজি আমাদের অনেক ভালো ভালো গল্প শোনায়, অনেক ভালো শিক্ষা দেন। তার জন্য আমরা গুরুজির কাছে আসি। সুতপা, তুমি গুরুজির কাছে কেন আসো? আমি গুরুজিকে অনেক ভালোবাসি। আমার গুরুজিকে অনেক ভালো লাগে। আমার যখন মন খারাপ হয় তখন আমি গুরুজির কাছে চলে আসি।
মাম্পি, তুমি গুরুজির কাছে কেন আসো? গুরুজি আমাকে অনেক ভালোবাসে, গুরুজিকে আমিও অনেক ভালোবাসি। মন খারাপ হলে মাকে বলি, মা গুরুজির কাছে নিয়ে চলো, গুরুজি গল্প শোনায়, মনটা ভালো হয়ে যায়। তোমরা সব থেকে বেশি গুরুজিকে কে ভালোবাসো? আমি 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 বলেছি। আপনার নাম কি? সুমিত্রা। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? ওরা এইখানে। আচ্ছা, আপনি কতদিন গুরুজির কাছে আসছেন? 8-9 বছর। আচ্ছা, আপনি যে সমস্যাগুলো নিয়ে এসেছিলেন তার সমাধান আপনি পেয়েছেন? সব পেয়েছি, খুব ভালো। আচ্ছা, গুরুজির কাছে আসতে কি কোনো রকম টাকা পয়সা লাগে? না, লাগে না। আচ্ছা, সবশেষে আপনার কাছে একটা প্রশ্ন করি, আপনার চোখে গুরুজি কেমন মানুষ? খুব ভালো মানুষ। আমরা সবসময় ঘর থেকে ডাকি গুরুজিকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার নাম কি? নীলিমা। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? বহুলা। আপনি গুরুজির কাছে কতদিন আসছেন? 11 বছর। আচ্ছা, গুরুজির কাছে আসতে কি কোনো রকম টাকা পয়সা লাগে? না, কোনোদিনও লাগে না। আচ্ছা, আপনি যে সমস্যাগুলো নিয়ে এসেছিলেন গুরুজির কাছে তার সমাধান আপনি কতটা পেয়েছেন? সবগুলোই সমাধান পেয়েছি। আচ্ছা, আপনার কাছে আরেকটা প্রশ্ন করি, গুরুজি আপনার চোখে কেমন মানুষ? অনেক ভালো মানুষ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার নাম কি? আমার নাম রীতা। আপনার বাড়ি কোথায়? ভক্তনগর গ্রাম। আচ্ছা, আপনি যে সমস্যাগুলো নিয়ে এসেছিলেন গুরুজির কাছে তার সমাধান আপনি পেয়েছেন? অনেক 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 সমস্যার অনেক সমাধান পেয়েছি। আচ্ছা, গুরুজির কাছে যে আপনি আসছেন তার জন্য কি কোনো রকম টাকা পয়সা লাগে এখানে? না, টাকা পয়সা লাগে না। আচ্ছা, আপনার চোখে গুরুজি ঠিক কেমন মানুষ? ভালো মানুষ, অনেক অনেক ভালো। ওনার চরণে আমার 100 কোটি প্রণাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার নাম কি? অনিতা। আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? শ্রীপুর থেকে। আচ্ছা, আপনি কতদিন এখানে আসছেন? 4 বছর। আচ্ছা, আপনি যে গুরুজির কাছে আসছেন তার জন্য কি কোনো টাকা পয়সা এখানে লাগে গুরুজির কাছে আসতে? না, কোনো টাকা পয়সা লাগে না। আচ্ছা, আপনি যে সমস্যাগুলো নিয়ে এসেছিলেন গুরুজির কাছে তার সমাধান আপনি কতটা পেয়েছেন? যতটুকু সমস্যা নিয়ে এসেছি ওইটুকুই সমাধান পেয়েছি। যাক, আপনার চোখে গুরুজি ঠিক কেমন মানুষ? খুব ভালো মানুষ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার নাম কি? আমার নাম কদম। আপনার বাড়ি কোথায়? কাজোড়া পরশকুল গ্রাম। আপনি কতদিন গুরুজির কাছে আসছেন? 20 থেকে 22 বছর। আচ্ছা, আপনি যে সমস্যাগুলো নিয়ে এসেছিলেন গুরুজির কাছে তার সমাধান আপনি পেয়েছেন? হ্যাঁ, সবটাই পেয়েছি আমি। যাক, সবশেষে আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই, গুরুজি কেমন মানুষ? খুবই ভালো। অসংখ্য ধন্যবাদ। আপনার নাম কি? দোলন। আপনার বাড়ি কোথায়? উখড়া। আচ্ছা, আপনি কতদিন হলো গুরুজির কাছে আসছেন? 3 থেকে 4 বছর। আচ্ছা, গুরুজির কাছে আসার জন্য কি কোনো রকম টাকা পয়সা লাগে? না, কোনো রকম টাকা পয়সা লাগে না। আচ্ছা, তো আপনি যে সমস্যাগুলো নিয়ে গুরুজির কাছে এসেছিলেন তার সমাধান আপনি পেয়েছেন? হ্যাঁ, আমি যে সমস্যাগুলো নিয়ে এসেছিলাম সেগুলো সমাধান সব পেয়েছি। আচ্ছা, সবশেষে আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই, গুরুজি আপনার চোখে ঠিক কেমন মানুষ? গুরুজি আমার চোখে অনেক ভালো মানুষ। উনি খুব ভালো এবং ওনাকে অনেক সম্মান দিয়ে ভালোবাসা দিয়ে প্রণাম জানাচ্ছি আমি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার নাম কি? পূজা। আপনার বাড়ি কোথায়? উখড়া। আচ্ছা, আপনি কতদিন গুরুজির কাছে আসছেন? 8 থেকে 9 বছর। আচ্ছা, আপনি যে সমস্যাগুলো নিয়ে এসেছিলেন গুরুজির কাছে তার সমাধান আপনি পেয়েছেন? হ্যাঁ, সমাধান পেয়েছি। আচ্ছা, গুরুজির কাছে আসার জন্য কি কোনো রকম টাকা পয়সা লাগে? না, কোনো টাকা পয়সা লাগে না। আচ্ছা, আপনার চোখে গুরুজি কেমন মানুষ? ভালো, খুবই ভালো।
সমস্যাটা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার নাম কি? গঙ্গা। আপনার বাড়ি কোথায়? পাটমোহনা গ্রাম। আপনি কতদিন হলো গুরুজির কাছে আসছেন? প্রায় 5 বছর। আচ্ছা, আপনি যে সমস্যাগুলো নিয়ে এসেছিলেন গুরুজির কাছে তার সমাধান আপনি কতটা পেয়েছেন? হ্যাঁ, পুরো সব সমস্যার সমাধান হয়ে গেছে। আচ্ছা, গুরুজির কাছে আসার জন্য কি কোনো রকম টাকা পয়সা লাগে? না, কোনো টাকা পয়সা লাগে না এখানে গুরুজির কাছে আসতে। যাক, সবশেষে আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই। আপনার চোখে গুরুজি ঠিক কেমন মানুষ? হ্যাঁ, খুব ভালো মানুষ গুরুজি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। आपका नाम क्या है? अंजलि। आपका घर कहाँ है? चंचनी। आप कितने सालों से गुरुजी के पास आ रहे हो? 6 साल से। आप जिस भी प्रॉब्लम लेकर आए थे यहाँ पर गुरुजी के पास, उसका समाधान आपको मिला? हाँ, बहुत अच्छा से मिला सब। गुरुजी के पास आने के लिए कोई पैसा लगता है क्या? नहीं, पैसा नहीं लगता है। आपकी आंखों में गुरुजी कैसे इंसान हैं? बहुत अच्छे हैं। शुक्रिया। आपका नाम क्या है? काजल। आपका घर कहाँ है? चंचनी। आप कितने सालों से गुरुजी के पास आ रहे हो? 3 साल से। आप जिस भी समस्या लेकर आए थे गुरुजी के पास, उसका समाधान आपको यहाँ पर आके मिला? जी हाँ। गुरुजी के पास आने के लिए कोई पैसा लगता है? नहीं। आपके आंखों में गुरुजी कैसे इंसान हैं? बहुत अच्छे। आपको शुक्रिया। আপনার নাম কি? প্রতিমা। আপনার বাড়ি কোথায়? রাধানগর। আপনি কত বছর আসছেন গুরুজির কাছে? 13 বছর। গুরুজির কাছে আসার জন্য কোনো রকম টাকা পয়সা কি লাগে? না, টাকা পয়সা লাগে না। আচ্ছা, আপনি যে সমস্যাগুলো নিয়ে এসেছিলেন তার সমাধান আপনি কতটা পেয়েছেন? অনেক সমাধান পেয়েছি। আচ্ছা, সবশেষে আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই। গুরুজি আপনার চোখে ঠিক কেমন মানুষ? ভালো মানুষ খুব। ওর মতন গুরুজি কোথাও। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তোমার নাম কি? ঝুম্পা। আচ্ছা, তোমার বাড়ি কোথায়? পলাশকোল গ্রাম। কত বছর হলো তুমি এখানে আসছো? 18 থেকে 19 বছর। আচ্ছা, তুমি যে সমস্যাগুলো নিয়ে এসেছিলে গুরুজির কাছে তার সমাধান তুমি পেয়েছো? হ্যাঁ, সবটাই পেয়েছি। আচ্ছা, গুরুজির কাছে আসার জন্য কি কোনো রকম টাকা পয়সা লাগে? না, একদমই লাগে না। আচ্ছা, গুরুজি তোমার চোখে কেমন মানুষ? উনি অনেকই ভালো মানুষ। তোমাকে অসংখ্য ধন্যবাদ। আপনার নাম কি? पुतुल। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? आसनसोल। আপনি কতদিন গুরুজির কাছে আসছেন? 13 বছর। আপনি যে সমস্যাগুলো নিয়ে এসেছিলেন গুরুজির কাছে তার সমাধান আপনি পেয়েছেন? হ্যাঁ, সবটাই সমাধান পেয়েছি। আচ্ছা, গুরুজির কাছে আসার জন্য কোনো রকম টাকা পয়সা লাগে? উনি কি কোনোদিন টাকা পয়সা চেয়েছেন? না, কোনোদিন টাকা পয়সা চাইনি। আচ্ছা, আপনার চোখে গুরুজি ঠিক কেমন মানুষ? উনি খুবই ভালো মানুষ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার নাম কি? সুমিত্রা। আপনার বাড়ি কোথায়? চঞ্চনি। আপনি কতদিন গুরুজির কাছে আসছেন? 10 বছর। আচ্ছা, আপনি যে সমস্যাগুলো নিয়ে এসেছিলেন তার সমাধান আপনি কতটা পেয়েছেন? খুব পেয়েছি, সমাধান খুব পেয়েছি। আচ্ছা, গুরুজির কাছে আসার জন্য কি কোনো রকম টাকা পয়সা লাগে? টাকা পয়সা লাগে না। আচ্ছা, সবশেষে আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই। গুরুজি আপনার চোখে কেমন মানুষ? খুব ভালো মানুষ, খুব ভালো। ওর মতন তো কই ভালো না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার নাম কি? আমার নাম মমতা। আপনার বাড়ি কোথায়? গোপালমার ধনার পলট। আচ্ছা, আপনি কতদিন গুরুজির কাছে আসছেন? 20 বছর হয়ে যাবে। আচ্ছা, গুরুজির কাছে আসার জন্য কি কোনো রকম টাকা পয়সা লাগে? উনি কি কোনো দিন চেয়েছেন আপনার কাছে? না, কোনো টাকা পয়সা লাগেন না। আচ্ছা, তো যে সমস্যাগুলো নিয়ে আপনি এসেছিলেন গুরুজির কাছে তার সমাধান ঠিক আপনি কতটা পেয়েছেন? অনেক বেশি পেয়েছি। আচ্ছা,
সবশেষে আপনাকে একটা প্রশ্ন করি, গুরুজি আপনার কাছে ঠিক কেমন মানুষ? গুরুজি আমার কাছে মা বাবা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার নাম কি? আমার নাম শম্পা। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি কাজোড়া। আপনি কত বছর এখানে আসছেন? তাও 1 বছর হবে। আচ্ছা, আপনি যে সমস্যাগুলো নিয়ে এখানে এসেছিলেন তার প্রতিকার আপনি এসে পেয়েছেন? হ্যাঁ। আচ্ছা, আপনি যে প্রতিকারগুলো পেয়েছেন তার জন্য গুরুজি কি কোনোদিন কোনো টাকা আপনার কাছে চেয়েছেন দেখার জন্য? না, কোনো দিন চাইনি যে আমার অত টাকা চাই বা অত টাকা লাগবে। আপনার চোখে গুরুজি কেমন মানুষ? খারাপে তো বলা যায় না, ভগবানের সঙ্গে তুলনা করলে ভগবানই মনে হয়। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার নাম কি? অপর্ণা। আপনার বাড়ি কোথায়? চিচুড়িয়া। আপনি কত বছর এখানে আসছেন? 5 বছর বেশি হয়। আচ্ছা, আপনি যে সমস্যাগুলো নিয়ে এখানে এসেছিলেন তার সমাধান আপনি পেয়েছেন? পেয়েছি। আচ্ছা, গুরুজি কি আপনাকে দেখার জন্য বা সমাধান দেওয়ার জন্য কোনোদিন কোনো টাকা পয়সা চেয়েছেন? না, 1 টাকাও চাইনি। আপনার চোখে গুরুজি কেমন মানুষ? ভালো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার নাম কি? মাধু। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? শ্রীপুর। আচ্ছা, আপনি কত বছর হলো এখানে আসছেন? আমাদের 10 বছর পরে আসা হচ্ছে। আচ্ছা, আপনি যে সমস্যাগুলো নিয়ে এসেছিলেন তার সমাধান আপনি পেয়েছেন? সমাধান পেয়েছি না সমাধান। আচ্ছা, উনি যে আপনার সমাধান দিয়েছেন, আপনাকে দেখেন, তার জন্য কি কোনো টাকা পয়সা উনি চেয়েছিলেন? না মা, না না, টাকা পয়সা কিছুই চাই না। আপনার চোখে গুরুজি কেমন মানুষ? খুব ভালো, খুব ভালো। ওর মতন মানুষ হতে হয় না। আমরা এখানে এসে অনেক জায়গা ঘুরেছি, এখানে এসে মায়ের মন্দিরে এসে অনেক শান্তি পেয়েছি। ওই জন্য বারবার দৌড়ে আসি। গুরুজি খুব ভালো, ওর মতন মানুষ হওয়া যায় না গো, অনেক ভালো। এখানে এসে অনেক শান্তি পেয়েছি আমি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার নাম কি? সাধনা। আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? আমরা চিচুড়িয়া গ্রাম থেকে আসছি। আচ্ছা, আপনি কত বছর হলো এখানে আসছেন? তাও 16-17 বছর তো হবে কি। আচ্ছা, আপনি যে সমস্যাগুলো নিয়ে এখানে এসেছিলেন তার সমাধান পেয়েছেন? হ্যাঁ, সব কিছু সমাধান পেয়েছি। আচ্ছা, উনি কি এই সমাধান দেওয়ার জন্য আপনার কাছ থেকে কোনো টাকা পয়সা কোনো দিন চেয়েছিলেন? না, কোনোদিন কোনো টাকা পয়সা নেয় নাই, কোনোদিনও টাকা পয়সা নেয় নাই। যে সমস্যাগুলো ছিল সব কিছু আমরা সফল পেয়েছি এবং খুব ভালো। ওর মতো ও হচ্ছে ভগবান বলা যায় না, হচ্ছে ঈশ্বর ভগবান গুরুজি। ওকে খুব আমরা শ্রদ্ধা করি, ভালোবাসি। আপনার চোখে গুরুজি কেমন মানুষ? ওকে ঈশ্বর যেমন ঈশ্বর, খুব ভালো মানুষ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার নাম কি? শিখা। আপনার বাড়ি কোথায়? জামুরিয়া থেকে আসছি আমি। আপনি কত বছর এখানে আসছেন? 12 বছর হয়ে গেল আসা আমার। আচ্ছা, আপনি যে সমস্যাগুলো নিয়ে এখানে এসেছিলেন তার সমাধান আপনি পেয়েছেন? হ্যাঁ, সমাধান পেয়েছি আমি। আমার শরীর খুবই খারাপ থাকতো, সব দিক থেকে আমি সমাধান পেয়েছি আমি। আচ্ছা, উনি যে সমাধানগুলো আপনাকে দিয়েছেন তার জন্য কি কোনো টাকা পয়সা উনি আপনার কাছে কোনো দিন চেয়েছেন? না, কোনো দিন টাকা পয়সা চাইনি। টাকা পয়সার ব্যাপারে কোনো কিছু বলেও নি, কোনো দিন টাকা পয়সা চাইনি। আচ্ছা, আপনার চোখে গুরুজি কেমন মানুষ? গুরুজি একদম ভালো, খুবই ভালো গুরুজি। গুরুজির মতন কারোর সাথে তুলনাই করা হয় না। গুরুজি খুব ভালো মানুষ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার নাম কি? আমার নাম রাখি। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? বাড়ি আমার উখড়াতে, শ্বশুরবাড়ি পাঁচরায়। আচ্ছা, আপনি এখানে কত বছর আসছেন? এখানে নাই 14-15 বছর ধরে আসছে। আপনি যে সমস্যাগুলো নিয়ে এখানে এসেছিলেন তার সমাধান আপনি পেয়েছেন? হ্যাঁ। আচ্ছা, উনি যে এখানে আপনি আসছেন, উনি যে সমাধানগুলো দিয়েছেন তার জন্য কি কোনো টাকা পয়সা উনি কোনো দিন নিয়েছেন আপনার কাছে? না, নাইনি। আপনার চোখে গুরুজি কেমন মানুষ? তো কাকুই বলে আসে
খুবই ভালো মানুষ, বুদ্ধি দেয়, জ্ঞান দেয় মানুষকে, মানে কোথাও মনে চললে ভালো, মানে ভালোই বাসে, মানে সব কিছুতে মানে কিছু দেখালে সফলও হয় ভালোই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার নাম কি? যুবা। আপনার বাড়ি কোথায়? কাজড়া। আচ্ছা, আপনি কত বছর এখানে আসছেন? 1 বছর। আপনি যে সমস্যাগুলো নিয়ে এখানে এসেছিলেন তার সমাধান আপনি পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি। আচ্ছা, উনি যে আপনাকে সমস্যার সমাধান দিয়েছেন তার জন্য কি কোনো টাকা পয়সা উনি আপনার কাছে চেয়েছিলেন? না, চাইনি। আপনার চোখে গুরুজি কেমন মানুষ? ভালো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার নাম কি? রন্তু। আপনার বাড়ি কোথায়? উখরায়। আপনি কত বছর এখানে আসছেন? 1 বছর। আচ্ছা, আপনি যে সমস্যাগুলো নিয়ে এখানে এসেছিলেন তার সমাধান আপনি পেয়েছেন? হ্যাঁ, সব সমাধান পেয়েছি। আচ্ছা, উনি যে আপনাকে সমাধানগুলো দিয়েছেন তার জন্য কি কোনো টাকা পয়সা উনি আপনার কাছে চেয়েছিলেন? না, কখনোই না। আপনার চোখে গুরুজি কেমন মানুষ? উনি খুব ভালো মানুষ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তোমার নাম কি? ঋতিকা। তোমার বাড়ি কোথায়? জামুরিয়া। তুমি কতদিন আসছো গুরুজির কাছে? 12 বছর। তোমার কি মনে হয় গুরুজি কেমন মানুষ? ভালো। তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমার নাম কি? দীপিকা। তোমার বাড়ি কোথায়? জামুরিয়া। তুমি কতদিন আসছো গুরুজির কাছে? 12 বছর। তোমার চোখে গুরুজি কেমন? ভালো। তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমার নাম কি? শিখা। তোমার বাড়ি কোথায়? কাজুরা গ্রাম। তুমি কতদিন আসছো গুরুজির কাছে? 1 বছর। তুমি যে সমস্যাগুলো নিয়ে এসেছিলে গুরুজির কাছে তার সমাধান তুমি পেয়েছো? হ্যাঁ। আচ্ছা, গুরুজির কাছে আসার জন্য কি কোনো রকম কোনো টাকা পয়সা লাগে? না, চাইনি কোনো। আচ্ছা, গুরুজি তোমার চোখে ঠিক কেমন মানুষ? ভালো। তোমাকে অসংখ্য ধন্যবাদ। আপনার নাম কি? আমার নাম রূপালী। আপনি কতদিন এখানে আসছেন? আমি 11 বছর হলো আসছি। আচ্ছা, আপনি এখানে এসে কি কি উপকার পেয়েছেন? আমি এখানে এসে অনেক উপকার পেয়েছি, যেগুলো মানে ভাষায় বলার কোনো ভাষা নেই। অনেক। গুরুজি আপনাকে যে প্রতিকারগুলো দিয়েছেন বা যে গ্রহ রত্ন বলুন বা মাদুলি বলুন যাই দিয়েছেন তার জন্য কি কোনো টাকা পয়সা উনি আপনার কাছে নিয়েছেন? উনি যেগুলো দিয়েছেন সেগুলোর কোনো টাকা পয়সা লাগেনি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করুন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত থাকুন এবং আপনার পরিচিত ও পরিজনদের এই চ্যানেলটি দেখতে বলুন। মা তারা ও সাইনাথ আপনাদের মঙ্গল করুন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।